আচ্ছা, তাহলে দেখো এর আগের দিন আমরা তো মেটাল নন মেটালের শুধু ফিজিক্যাল প্রপার্টি গুলো পড়েছি। এবার ফিজিক্যাল প্রপার্টি থেকে অত বেশি কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্ট করো না, যদি থাকে তো খুবই লাকি, কারণ এগুলো ক্লাস 9-এ ছিল। যেগুলো আসবে, যেখান থেকে আসবে মেনলি সেটা হচ্ছে মেটালের কেমিক্যাল প্রপার্টি। এবার স্যার কেমিক্যাল প্রপার্টি বলতে মানেটা কি কি বুঝাইছে? মানে মেটাল বিভিন্ন কিরকম কেমিক্যাল রিয়াকশন করে, যেমন মেটাল অক্সিজেনের সাথে কিরকম রিয়াক্ট করে, ওয়াটারের সাথে কিরকম রিয়াক্ট করে, অ্যাসিডের সাথে কিরকম রিয়াক্ট করে, এগুলো লিখতে হবে না? অ্যাসিডের সাথে কিরকম রিয়াক্ট করে, সল্টের সাথে কিরকম রিয়াক্ট করে, ক্লোরিনের সাথে কিরকম রিয়াক্ট করে, হাইড্রোজেনের সাথে কিরকম রিয়াক্ট। তাহলে স্যার এরকম যদি আমরা দেখতে চাই তাহলে তো হাজার হাজার জিনিস হয়ে যাবে। নাইট্রোজেনের সাথে কিরকম রিয়াক্ট করে, তারপর কার্বন ডাই অক্সাইডের সাথে, তাহলে এরকম তো এর তো কোনো শেষই নাই ব্যাপারটা। কিন্তু তোমাদেরকে পড়তে হবে মেনলি ছটা: অক্সিজেন, ওয়াটার, অ্যাসিড, সল্ট, ক্লোরিন আর হাইড্রোজেন। এই ছটার সাথে কিরকম ভাবে মেটালও আর নন মেটালও, ছয়টা ক্যাটাগরি তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? কারণ এগুলোর সাথে মেটালের রিয়াকশনটা একটু বেশি। তো এইটা হচ্ছে মেটালের কেমিক্যাল প্রপার্টি, যে কিরকম কার সাথে কে কেমিক্যাল রিয়াকশন কিরকম করে। তো সবার প্রথমে আমরা কোনটা পড়বো? 1 নম্বরে কি লেখা আছে? মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি বানায়। তো মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে বানায় মেটাল অক্সাইড, এইটা হচ্ছে তোমরা মনে রাখবা। মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি বানায়? মেটাল অক্সাইড। এবার মেটাল অক্সাইডের নিচে কি লেখা আছে? বেসিক। তার মানে এটা রেড লিটমাস কে ব্লু বানাবে, তাই তো? মেটাল অক্সাইডের নেচার কিন্তু জেনারেলি বেসিক হয়, কয়েকটা বাদ দিয়ে। আচ্ছা স্যার, এবার ব্যাপারটা হচ্ছে যে মেটাল যে অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, ওটা কি এমনি এমনি করবে? হ্যাঁ, কেউ কেউ এমনি এমনি করে, মানে কেউ কেউ রুম টেম্পারেচারেই করে। কাউকে আবার কোনো কোনো মেটালকে অক্সিজেনের সাথে রিয়াক্ট করানোর জন্য আবার হিটিং করতে হয়। কাউকে আবার কি বলতো, স্ট্রং হিটিং করতে হয়। কি বুঝলা ব্যাপারটা? কোনো কোনো মেটালকে অক্সিজেনের সাথে রিয়াক্ট করানোর জন্য কি লাগবে? রুম টেম্পারেচারেই হয়ে যাচ্ছে। কোনো কোনো মেটালকে কি করতে হচ্ছে? হিটিং করতে হচ্ছে। আবার কোনো কোনো মেটালকে কি করতে হচ্ছে? স্ট্রং হিটিং করতে হচ্ছে। প্রথমে একটা একটা করে আমরা কিছু ইম্পর্টেন্ট মেটাল দেখি। যেমন 1 নম্বর হচ্ছে সোডিয়াম মেটাল। সোডিয়াম মেটাল অক্সিজেনের সাথে কোন টেম্পারেচারে রিয়াক্ট করে? কি লেখা আছে এখানে? রুম টেম্পারেচার। তার মানে তুমি এই যে এরকম এরকম রুমের মধ্যে কোনো বাটির মধ্যে এরকম সোডিয়াম রেখে দিবা, অক্সিজেনের সাথে রিয়াক্ট করে এরকম আগুন ধরে যাবে, নিজে নিজেই আগুন ধরে যাবে। তোমাকে কিছু হিটও করতে হবে না, কিছুই করতে হবে না, নিজে নিজেই ওটা জ্বলতে শুরু করবে। অক্সিজেনের সাথে রিয়াক্ট করলে বার্নিং হওয়া শুরু হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে মেটাল অক্সাইড বানাবে, মেটাল অক্সাইড। তো তুমি একটা মেটাল নিলা সোডিয়াম এনে, তার সাথে কাকে রিয়াক্ট করাচ্ছ? অক্সিজেন, O2। তাহলে মেটাল অক্সাইড মানে Na আর O কে পাশাপাশি লিখতে হবে, মেটালটাকে আগে লিখতে হবে, ওটাকে পরে লিখতে হবে। এবার সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তাহলে 2 চলে যায় সোডিয়ামের নিচে, হয়ে গেল Na2। আর 1 চলে যাবে অক্সিজেনের নিচে, 1 লেখার দরকার নাই, হয়ে গেল Na2O। এবার ব্যালেন্সিং করতে হবে, এইদিকে অক্সিজেন দুটা, এইদিকে একটা, তাহলে এইদিকে 2 বসাও। তাহলে সোডিয়াম 2 × 2 কটা হয়ে গেল? 4টা, তাহলে এইদিকে 4 বসাও। কি বোঝা গেল ব্যাপারটা? ব্যালেন্সি। এখন কিন্তু ভ্যালেন্সি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু লাগবে না, আসতে হবে বাড়ি যাও। ভ্যালেন্সি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা হয়ে গেল তোমার সোডিয়াম মেটাল। স্যার সোডিয়ামের মতো আরো কি কেউ আছে যে রুম টেম্পারেচারেই রিয়াক্ট করে? যেমন দেখো লেখা আছে পটাশিয়াম মেটাল। পটাশিয়াম মেটালও এই যে দেখো এখানে লেখা আছে রুম টেম্পারেচারে অক্সিজেনের সাথে রিয়াক্ট। তোমরা এক কাজ করো, সোডিয়ামের যে কেমিক্যাল রিয়াকশনটা যেটা আমি করে দিলাম, এটাতে একটা জিনিস অ্যাড করবা, সেটা হচ্ছে এখানে
প্লাস হিট লিখে দাও, এটা হিট প্রডিউস হয়। বলো তো হিট প্রডিউস হলে ওই কেমিক্যাল রিঅ্যাকশনকে কি বলে? এক্সোথার্মিক। তাহলে এক্সোথার্মিক কথাটাও পাশে লিখে দিও, প্লাস হিট দিয়ে ব্র্যাকেটে এক্সোথার্মিক কথাটা লিখে দিও। স্যার সোডিয়ামের মতো আর কোন মেটাল বললাম রুম টেম্পারেচারে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে? পটাশিয়াম। তাহলে এই যে দেখো পটাশিয়াম মানে কে, তার সাথে কে রিঅ্যাক্ট করবে? অক্সিজেন O2। তাহলে অ্যারো দিয়ে কি হয়ে যাবে? কে আর ও কে পাশাপাশি লাগো। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, পটাশিয়ামের কত? 1। তাহলে 2 চলে যাবে পটাশিয়ামের নিচে, হয়ে গেল K2O। তাহলে এইদিকে অক্সিজেন একটা, এইদিকে অক্সিজেন দুটা, তাহলে এইদিকে 2 বসাও, তাহলে পটাশিয়াম হয়ে গেল 4টা, এইদিকে 4 বসাও, প্লাস হিট লিখে দিবা। এটা তোমরা উপরে লিখে রাখো, পটাশিয়ামের এই রিঅ্যাকশনটা উপরে লিখে রাখো। তাহলে স্যার ব্যাপারটা হচ্ছে যে পটাশিয়াম সোডিয়াম এগুলো অক্সিজেনের সাথে এমনি এমনি আগুন ধরে যাচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে। তাহলে তো স্যার একে স্টোর করব কি করে? একে স্টোর করতে হবে কেরোসিন অয়েলের মধ্যে রাখতে হবে তোমার। তো এই প্যারাগ্রাফটা এখান থেকে ব্র্যাকেট যতটা করা আছে করো, কিন্তু মেন এই লাইনটা আন্ডারলাইন করো যে potassium metal and sodium metal are stored under kerosene to prevent their reaction with oxygen, moisture and carbon dioxide of air so as to protect them. মেন এটাই লিখবা, মেন 1 মার্কসেরই আসবে, আসলে এটাই লিখবা। আচ্ছা তারপরে চলে আসো স্যার, সোডিয়াম পটাশিয়ামের মতো আর কে হয়? লিথিয়ামও কিন্তু আর একটা মেটাল, যে কিনা এই যে দেখো লেখা আছে রুম টেম্পারেচারেই আগুন ধরে যায়, তাই একেও দেখো লেখা আছে কেরোসিন অয়েলে স্টোর করতে হবে। তাই লিথিয়ামের এটাও একটু ব্র্যাকেট করে দাও। হয়েছে? আচ্ছা এবার চলে আসি আমরা, ব্যাপারটা হচ্ছে যে মেটালের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করে যে মেটাল অক্সাইড বানায় সেটার নেচারটা কি দেওয়া আছে? বেসিক। এবার বেসিক বেস তো হচ্ছে, বলতো যেই বেস গুলো জলে ডিজলভ হয় চিনির মতো তাদেরকে কি বলে? অ্যালকালাইন। তো স্যার আমার কথাটা হচ্ছে যে মেটাল অক্সাইড কি অ্যালকালাইও হয়? বেসিক তো হয় ঠিক আছে, কিন্তু অ্যালকালাইও কি হয়? ব্যাপারটা হচ্ছে দুই একটা হয়। যেমন এই যে দেখো লেখা আছে কি মোস্ট অফ দা মেটাল অক্সাইড আর ইনসলিউবল ইন ওয়াটার, মানে ওরা অ্যালকালাইন না মোস্ট অফ দা, কিন্তু কিছু কিছু আছে যারা অ্যালকালাই হয়। বাট সাম অফ দা মেটাল অক্সাইড ডিজলভ ইন ওয়াটার টু ফর্ম অ্যালকালাই, যেমন সোডিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইড, এরা হচ্ছে এমন মেটাল অক্সাইড যারা অ্যালকালাই হতে জলে ডিজলভ হয়। তাহলে স্যার সোডিয়াম অক্সাইড কে নাও, এই যে দেখো সোডিয়াম অক্সাইড কে নাও নিলাম, পটাশিয়াম অক্সাইড কে নাও নিলাম, নিয়ে জলের সাথে রিঅ্যাক্ট করাও, করালাম। জলের সাথে রিঅ্যাক্ট করালে তোমার এখানে কি হয়ে যাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে অ্যালকালাই, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে অ্যালকালাই। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এরা কিন্তু আবার কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এমন মেটাল অক্সাইড যারা অ্যালকালাই ফর্ম করতে পারে। এটা মনে রাখবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব মেটাল অক্সাইড কিন্তু অ্যালকালাই হয় না, বেসিক হয় কিন্তু অ্যালকালাই হয় না। আচ্ছা এবার চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে দেখো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি বানালো? তাহলে তুমি ম্যাগনেসিয়াম নাও, তুমি অক্সিজেন নাও, তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড বানাও আগে, মেটাল অক্সাইড। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? 2। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তো 2 2 কাটাকাটি হয়ে গেল। তাহলে ম্যাগনেসিয়ামের নিচেও কোনো নাম্বার লিখতে হবে না, অক্সিজেনের নিচেও লিখতে হবে না। কিন্তু এইদিকে অক্সিজেন দুটা, এইদিকে একটা, তাহলে এখানে কত বসাবো? 2। আর এইদিকে ম্যাগনেসিয়াম দুটা, এইদিকে একটা, তাহলে এইদিকে কত বসাবো? 2। এই যে দেখো ওটাই কেমিক্যাল রিঅ্যাকশনটা দেওয়া আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার পটাশিয়াম সোডিয়াম ওরা যখন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছিল পাশে যেন কি লিখেছিলাম?
হিট লিখেছিলাম, এইখানে কি হিট লেখা আছে বা হিট কি আমি লিখেছি? না। তাহলে এইটা কিন্তু, এখানে কিন্তু হিট হবে না। প্লাস এখানে এখন একটা কথা আছে যে স্যার এইটা ম্যাগনেসিয়াম কিরকম টেম্পারেচারে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, এটা লেখা আছে যে কোথায় হলো, হিটিং। ম্যাগনেসিয়ামকে কি করতে হবে? হিটিং করতে হবে। এই বুকের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পেজে চলে যাও। এই বুকের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পেজে চলে যাও। ওখানে দেখো তো নিচের দিকে একটা পিকচার আছে ব্লু কালারের, ওটা কিসের রিবন? ম্যাগনেসিয়ামের রিবন। তাহলে ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করাতে হলে ম্যাগনেসিয়ামকে কি করতে হচ্ছে? হিটিং করতে হচ্ছে। তাই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবা। তাহলে এটা একটা ব্র্যাকেট করে দাও, ম্যাগনেসিয়ামের এটা ব্র্যাকেট করে দাও। স্যার ম্যাগনেসিয়াম যদি স্যার ম্যাগনেসিয়ামও কি অ্যালকালাই হয়? ম্যাগনেসিয়াম অক্সাইডও কি অ্যালকালাই হয়? ইয়েস, এটা পার্শিয়ালি পার্শিয়ালি বলেছে অ্যালকালাই, মানে কিছুটা জলে ডিজলভ হয় কিছুটা হয় না। যদি হয় তাহলে ওই যে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বানায় দেওয়া। এবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে কি OH, ইয়েস অর নো? ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? 2। কিন্তু হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি কত? 1। তাহলে 1 চলে গেল ম্যাগনেসিয়ামের নিচে, লেখার দরকার নাই, কিন্তু 2 চলে যাবে OH এর নিচে। এবার OH দুটা অ্যাটম থাকলে তোমাকে কি করতে হয়? ব্র্যাকেট দিয়ে 2টা লিখতে হয় ব্র্যাকেটের বাইরে। তো হয়ে গেল MgOH2। কি বোঝা গেল? এটা কিন্তু একটা পার্শিয়ালি অ্যালকালাই, মানে ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটু জলের মধ্যে ডিজলভ হয়, কিছুটা হয় কিছুটা হয় না। আচ্ছা নেক্সট চলে আসি যে এটা এমনি জাস্ট রিডিং করে রাখবা এই প্যারাগ্রাফটা। এটা ওই যে তোমাদেরকে আজকে যে বললাম যে ফার্স্ট পেজে ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পেজ, ওটাই এখানে আবার রিপিট করা আছে। ম্যাগনেসিয়াম রিবন নিলা, এই যে দেখো ম্যাগনেসিয়াম রিবন নিলা, তারপরে একটা প্লেট নিবা, ম্যাগনেসিয়াম রিবনটাকে আগুন ধরাবা, ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়োগুলো প্লেটের মধ্যে পড়বে, তাহলে ওটা হয়ে গেলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপরে ওই প্লেটের থেকে গুঁড়োগুলো নিয়ে জলের মধ্যে মিশাবা, ওটা হয়ে গেলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা এবার চলে আসি আমরা অ্যালুমিনিয়াম। এবার স্যার অ্যালুমিনিয়ামও অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে, কিন্তু কিভাবে রিঅ্যাক্ট করাতে হচ্ছে এখানে কি লেখা? হিটিং করে রিঅ্যাক্ট করাতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন হয়ে গেল মেটাল অক্সাইড, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার অ্যালুমিনিয়াম অক্সাইড, তার মানে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? 3। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তাহলে 3 চলে গেল অক্সিজেনের নিচে আর 2 চলে গেল অ্যালুমিনিয়ামের নিচে, হয়ে গেল Al2O3। তারপরে এই নাম্বার গুলো বসিয়ে ব্যালেন্সিং করে দিতে হবে। এটা তোমরা দেখে নিবা, এগুলা আগেও পড়ানো হয়েছে ফার্স্ট চ্যাপ্টারে। এইবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে স্যার আগের গুলোতে মানে মেটাল অক্সাইড গুলোর নিচে কি লেখা ছিল? বেস। আগের গুলোতে কি লেখা ছিল? মানে বেসিক অক্সাইড, বেসিক অক্সাইড লেখা ছিল, ইয়েস অর নো? এই দেখো বেসিক অক্সাইড। কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডের নিচে কি লেখা আছে? অ্যালুমিনিয়াম অক্সাইডের নিচে লেখা আছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। এবার স্যার অ্যাম্ফোটেরিক অক্সাইড কথাটার মানে কি? তোমরা হচ্ছে এই জায়গাটা ব্র্যাকেট করো যে দোজ মেটাল অক্সাইডস হুইচ শো বেসিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিডিক বিহেভিয়ার আর নোন অ্যাজ অ্যাম্ফোটেরিক অক্সাইড। যেরকম এক্সাম্পল অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এরা সবাই হচ্ছে অ্যাম্ফোটেরিক হয়। তার মানে এরা হচ্ছে এমন একটা অক্সাইড যারা অ্যাসিডের মতনও বিহেভ করে, আবার বেসের মতনও বিহেভ করে, দুটোই করতে পারে এরা। এরা শুধু বেসিক না, এরা বেসিকও আবার কি বলেছে অ্যাসিডিক, দুটোই। যেমন ধরে নাও আমি যদি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3 দুবার লিখলাম, Al2O3। এবার এখন এখানে নিচ্ছি আমি একটা অ্যাসিড, ধরে নাও আমি নিলাম HCl, আর এখন এখানে আমি নিচ্ছি মনে করো একটা বেস, ধরে নাও NaOH, নিলাম তো? তাহলে এবার দেখো অ্যালুমিনিয়ামটা কি করবে?
তোমার হাইড্রোজেনকে সরিয়ে দিবে, ইয়েস অর নো? তাহলে হাইড্রোজেনকে যদি সরিয়ে দেয় তাহলে এল আর সিএল পাশাপাশি লিখতে হবে, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, তাহলে হয়ে গেল AlCl3 প্লাস তোমার তৈরি হয়ে যাবে H2O। এবার AlCl3 কে বলো তো সল্ট। ভাই দেরি করে আসছো কেন? সল্ট, আর এটা কি ওয়াটার। তাহলে আমাকে বলো তো অ্যাসিড কার সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার বানায়, বলো? অ্যাসিড কার সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার বানায়? বেসের সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার বানায়। আচ্ছা এবার এইটাতে দেখো, এখানে যদি অ্যালুমিনিয়াম কাকে সরাবে? সোডিয়ামকে তো সরাতে পারবে না কারণ ও বেশি রিঅ্যাক্টিভ। অ্যালুমিনিয়াম সরাবে হচ্ছে হাইড্রোজেন। এবার হাইড্রোজেনকে যদি সরায় তাহলে অ্যালুমিনিয়াম Na আর O এর মাঝখানে ঢুকে যাবে, এই জায়গাটায় চলে আসবে। তাহলে Na আর O এর মাঝখানে চলে আসলো অ্যালুমিনিয়াম। তাহলে এটার ফর্মুলা হবে NaAlO2 প্লাস H2O। এইটা হচ্ছে একটা সল্ট, আর এইটা হয়ে গেল তোমার ওয়াটার। এবার আমাকে বলো তো বেস কার সাথে রিঅ্যাক্ট করে সল্ট আর ওয়াটার বানায়? অ্যাসিড। তার মানে দেখো একবার অ্যালুমিনিয়াম অক্সাইড বেসের মতো বিহেভ করছে, আর একবার অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের মতো বিহেভ করছে। কেন? কারণ দুই কেসই সল্ট আর ওয়াটারই বানাচ্ছে। যখন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করছে তখন বেসের মতো বিহেভ করলো, আর যখন বেসের সাথে রিঅ্যাক্ট করছে তখন অ্যাসিডের মতো বিহেভ করলো। তাহলে যদি কোনো জিনিস দুটোর মতনই বিহেভ করে, অ্যাসিডের মতনও বেসের মতনও, তখন তাকে বলে অ্যাম্ফোটেরিক। তখন ওটাকে কি বলে? অ্যাম্ফোটেরিক। যেমন অ্যামফিবিয়া নাম শুনেছো? একটা অ্যামফিবিয়ার নাম বলো। ফ্রগ। তাহলে অ্যামফিবিয়া কেন বলে ওকে? কারণ ও ল্যান্ডেও থাকতে পারে আবার ওয়াটারেও থাকতে পারে। তো অ্যামফি, অ্যাম্ফো, বুঝা যাচ্ছে ব্যাপারটা? অ্যামফি, অ্যাম্ফো এই কথাগুলোর মানে হচ্ছে বোথ। বুঝা গেল ব্যাপারটা? তো অ্যাম্ফোটেরিক মানে ও বোথ, মানে বোথ অ্যাসিড এন্ড বেসের মতো বিহেভ করে। যখন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করছে তখনও সল্ট এন্ড ওয়াটার মানে তখন বেস, আর যখন বেসের সাথে রিঅ্যাক্ট করছে তখনও সল্ট এন্ড ওয়াটার মানে তখন হয়ে গেল আবার অ্যাসিড। বুঝা গেল জিনিসটা? তাহলে দেখো এই যে দেখো 1 নম্বরে অ্যালুমিনিয়াম অক্সাইডকে একটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করিয়েছে, তাহলেও দেখো সল্ট আর ওয়াটার বানালো, তার মানে তখন এটা হয়ে গেল বেস। আর B নম্বরে একটা বেসের সাথে রিঅ্যাক্ট করিয়েছে, তখনও দেখো সল্ট আর ওয়াটার তৈরি হচ্ছে, তার মানে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে গেল অ্যাসিড। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, এখান থেকে A B এগুলো জিনিসগুলো ভালো করে দেখবা। অ্যামফোটেরিক অক্সাইড কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর স্যার অ্যালুমিনিয়ামের পরে আর একটা কি আছে বলতো? জিঙ্ক। জিঙ্কও অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, কিন্তু কিরকম কি করতে হবে? এই যে দেখো এখানে কি লেখা আছে, স্ট্রং হিটিং করতে হবে। তাহলে জিঙ্ককে তোমাকে প্রচন্ড গরম করতে হবে, তাহলেই অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে জিঙ্ক অক্সাইড বানাবে। এবার সবাই জানো জিঙ্ক আর ও মানে Zn এর ভ্যালেন্সি কত? 2, অক্সিজেনেরও কত? 2। 2 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে 1 1 আর লেখার দরকার নাই, তাহলে হয়ে গেল ZnO। তাহলে ZnO লিখে দিলাম, পরে ব্যালেন্সিং করে দিলাম এগুলো। কিন্তু এটার নিচেও কি লেখা আছে বলো? অ্যামফোটেরিক অক্সাইড। তার মানে ZnO যদি অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে তখনও দেখো সল্ট এন্ড ওয়াটার বানাচ্ছে, তার মানে তখন ও হয়ে যাচ্ছে বেস। আর এই ZnO যখন আবার বেসের সাথে রিঅ্যাক্ট করছে তখনও আবার বানাচ্ছে সল্ট এন্ড ওয়াটার, তার মানে তখন কি হয়ে গেল? অ্যাসিড। কি বোঝা গেল? এগুলো কিভাবে করবা? সবসময় হাইড্রোজেনকে রিপ্লেস করবা, জিঙ্ক দিয়ে হাইড্রোজেনকে সরালা, তাহলে জিঙ্ক ক্লোরিনের সাথে লেগে গেল, হয়ে গেল ZnCl2, আর চোখ বন্ধ করে H2O লিখে দিলাম। এখানেও জিঙ্ককে দিয়ে কাকে সরাবা? H কে সরাবা কিন্তু। তাহলে জিঙ্কটা Na আর O এর মাঝখানে ঢুকে যাবে। কোথায় ঢুকে যাবে? একদম Na আর O এর মাঝখানে। তাহলে Na, Zn আর O হয়ে গেল। আর এই নাম্বার গুলো এখন আপাতত মুখস্থ রাখো, কারণ এগুলো কিন্তু কমপ্লেক্স কেমিক্যালের ভ্যালেন্সি দিয়ে
এগুলোর অন্য হিসাব হয়। NaZn আর O থাকলে Na2ZnO2 করে লিখবা, প্লাস লিখে দিলা ওয়াটার। তাহলে এটাও হয়ে যাচ্ছে তোমার সল্ট ওয়াটার, এটাও হয়ে যাচ্ছে সল্ট ওয়াটার, এটা হয়ে গেল অ্যাসিডের সাথে, তার মানে তখন হয়ে গেল বেস। আর এটা হচ্ছে বেসের সাথে, তার মানে তখনও কিরকম বিহেভ করছে, অ্যাসিড। তাহলে এটা এখান থেকে ব্র্যাকেট করে দাও, এই যে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। ডান। আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে আয়রন মেটাল। আয়রন ও অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, কিন্তু আয়রনকে কিভাবে কি করতে হবে দেখো লেখা আছে স্ট্রং হিটিং। না দেখো ব্যাপারটা, আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আয়রন আয়রন মেটাল ডাজ নট বার্ন ইন এয়ার ইভেন অন স্ট্রং হিটিং, মানে ওকে স্ট্রং হিটিং করিয়েও ওকে অক্সিজেনের সাথে রিয়াক্ট করানো যায় না। তাহলে স্যার স্ট্রং হিটিং এর পরেও আর কি করে রিয়াক্ট করবো, আর কত হিট করবো? তোমাকে করতে হবে কি, আয়রনকে যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করাতে হয়, তাহলে আয়রনের পিস না নিয়ে আয়রনের ফিলিংস নিয়ে করতে হবে। বুঝলা ব্যাপারটা? হ্যাঁ। কি হয়েছে? তো দেখো তোমাকে, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এরকম একটা আয়রনের পিস নিয়ে অক্সিজেনের সাথে রিয়াক্ট করাতে চাও, ভালো করে রিয়াকশনটা হবে না। তার কারণ হচ্ছে বাইরের দিকে যে আয়রন গুলো আছে ঠিক আছে, এগুলা করে করে নিবে, কিন্তু আয়রনের পিসের ভিতরের দিকেও তো অনেক আয়রন আছে না, ওগুলো তো এক্সপোজড হচ্ছে না। তাহলে তোমাকে কি নিতে হবে, আয়রনের এরকম ছোট ছোট গুঁড়ো নিতে হবে, আয়রন ফিলিংস বলে এগুলোকে। তাহলে এইটা নিলে দেখো অনেকটা অক্সিজেনের এক্সপোজারে আসতে পারবে। এইটাকে গরম করে করতে হবে, তাহলেই তুমি এই রেজাল্টটা পাবা। না হলে কিন্তু এখানে কি দেওয়া আছে, আয়রন মেটাল ডাজ নট বার্ন ইন এয়ার ইভেন অন স্ট্রং হিটিং। তাহলে উপায় হচ্ছে আয়রনকে তোমাকে টুকরো টুকরো করে তারপরে ওটাকে অক্সিজেনের সাথে রিয়াক্ট করাতে হবে। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে আয়রন যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, তাহলে বানাচ্ছে আয়রন অক্সাইড Fe3O4। এবার Fe3O4 এর হিসাব কিন্তু আমি কেমিক্যাল রিয়াকশন যে চ্যাপ্টারটা ওখানেও দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আয়রন Fe যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করাও, আয়রন যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, তাহলে আয়রনের ভ্যালেন্সিও 2 দিয়েও রিয়াক্ট করতে পারে। আবার আয়রনের ভ্যালেন্সি কত, 3 দিয়েও রিয়াক্ট করতে পারে। যদি 2 দিয়ে রিয়াক্ট করে তাহলে অক্সিজেনেরও ভ্যালেন্সি 2, তাহলে 2 2 কাটাকাটি হয়ে গেল। আর FeO1O1, তাহলে মোটামুটি হচ্ছে FeO হচ্ছে, ইয়েস অর নো? কিন্তু যদি আয়রনের ভ্যালেন্সি 3 হয়, অক্সিজেনের ভ্যালেন্সি 2 হয়, তাহলে কম্পাউন্ডটা কি হচ্ছে, Fe2O3। তাহলে হচ্ছে তোমার Fe2O3 দাঁড়াচ্ছে। এইবার গোটাটাকে তুমি প্লাস করো, এখানে Fe একটা, এখানে Fe দুটা, টোটাল কটা হলো Fe3। এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন তিনটা, টোটাল কটা হলো চারটা, Fe3O4 হতে হয়। কারণ আয়রন যখন অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, ও ভ্যালেন্সি 2 দিয়েও রিয়াক্ট করতে পারে, আবার 3 দিয়েও তো রিয়াক্ট করতে পারে। তুমি যে আয়রন ফিলিংস গুলো নিচ্ছ, কি গ্যারান্টি সবগুলো FeO হবে, আর কি গ্যারান্টি সবগুলো Fe2O3 হবে? কিছুটা এটাও হতে পারে, কিছুটা এটাও হতে পারে, ইয়েস অর নো? তো সেই জন্য ইন জেনারেল দুটোকে প্লাস করে Fe3O4 করে লিখতে হয়। এবার এটার নাম আয়রন অক্সাইড, কিন্তু ব্র্যাকেটে আবার কি লেখা, রোমানে 2,3 লেখা। এবার 2 মানে তার মানে ওর ভ্যালেন্সি তখন নেওয়া হচ্ছে 2, বুঝা গেল ব্যাপারটা? আর 3 মানে ওর ভ্যালেন্সি কত নেওয়া হচ্ছে, 3। তো এটার পুরো নাম হচ্ছে আয়রন অক্সাইড আর আয়রন 2,3 অক্সাইড, ব্যাপারটা হচ্ছে এটা। তো তোমাকে এটা এইভাবেই লিখতে হবে, আয়রন যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করে তাহলে Fe3O4 এটাই লিখতে হবে। কিন্তু তোমাকে এখানে প্লিজ নোট দ্যাট, ব্যাপারটাও একটু ব্র্যাকেট করে রেখো, আয়রনকে যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করাতে হয়, তাহলে স্ট্রং হিটিং দিয়েও কাজ হবে না, আনলেস এন্ড আনটিল তুমি আয়রনের গুঁড়ো দিয়ে করছো। নেক্সট চলে আসো 6 নাম্বার, কপার। কপার মেটাল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে, কিন্তু এখানে কি লেখা আছে,
ডাজ নট বার্ন ইন এয়ার ইভেন অন স্ট্রং হিটিং, আয়রনের মতনই। তাহলে স্যার কপারের ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে করতে হবে প্রলংড হিটিং। কি করতে হবে? প্রলংড হিটিং, অনেকক্ষণ ধরে হিট করতে হবে। তাহলে তুমি হয়তো কপারের সাথে অক্সিজেন রিঅ্যাক্ট করে কপার অক্সাইড পাবা। কপার টু অক্সাইড মানে কপারের ভ্যালেন্সি কত নেওয়া হয়েছে এখানে? 2 নেওয়া হয়েছে। সিইউও, কপারের ভ্যালেন্সি 2, অক্সিজেনের 2, 2 2 কাটাকাটি হয়ে গেল সিইউও। বুঝলা জিনিসটা? কিন্তু কপারের কিন্তু 2 ছাড়াও কপারের ভ্যালেন্সি কত হয় জানো? 3 হয় মনে হয় না? তো এখানে হ্যাঁ 1 হয়, 1 হয়। এইবার স্যার অন্য মেটাল কি স্যার? অন্য মেটাল গুলোর কি হবে? সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম। এদেরকে তুমি স্ট্রং হিটিং করো, প্রলং হিটিং করো, বুরানিয়ে হিটিং করো, যা খুশি করো, ডু নট রিঅ্যাক্ট উইথ অক্সিজেন ইভেন এট হাই টেম্পারেচার, সো দে অল স্টিল লেস রিঅ্যাক্টিভ, কারণ এরা খুবই কম রিঅ্যাক্টিভ হয়। কি বোঝা গেল জিনিসটা? যেগুলা যেগুলা ব্র্যাকেট করে দিলাম সেগুলা সেগুলা ব্র্যাকেট করো। নেক্সট, তাহলে আমি এবার যেটা বলতে যাচ্ছি, সবার শুরু থেকে আবার শুরু করি। দেখো পটাশিয়াম, সোডিয়াম, এদের কি ছিল? এরা রুম টেম্পারেচারেই রিয়াক্ট করে দিচ্ছিল, প্লাস এরা হিটিংও মনে করো মানে হিটও প্রডিউস করছিল। সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়াম সোডিয়ামের পরে যেন কি আছে? আহ পটাশিয়াম সোডিয়ামের পরে কি কি হলো? হ্যাঁ ম্যাগনেসিয়াম, হ্যাঁ ম্যাগনেসিয়াম, তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম, তারপরে কি আছে? জিঙ্ক, তারপরে আয়রন, তারপরে কপার, আর লাস্টে হচ্ছে তোমার সিলভার। সিলভার হচ্ছে তোমার এজি, না দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, সিলভার মানে এজি, গোল্ড মানে এইউ, প্ল্যাটিনাম মানে ধরে নাও পিটি। তো এক ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামকে তোমাকে কি কিরকম করে রিয়াক্ট করাতে হচ্ছিল? হিটিং করে, ইয়েস অর নো? কিন্তু জিঙ্ক, আয়রন, কপার এদেরকে, না জিঙ্ককে কি করতে হচ্ছিল? স্ট্রং হিটিং করে, স্ট্রং হিটিং করে। আয়রনকে কি করতে হচ্ছিল? স্ট্রং হিটিং বা আয়রন ফিলিংস নিয়ে করতে হচ্ছিল, ইয়েস অর নো? কপারকে কি করতে হচ্ছিল? স্ট্রং হিটিং বাট প্রলং, হ্যাঁ কি না? কিন্তু অ্যালুমিনিয়াম, সরি, সিলভার, গোল্ড আর প্ল্যাটিনাম নো রিয়াকশন। তাহলে দেখো কার অক্সিজেনের সাথে রিয়াক্ট করার মনে করো ইয়েটা মানে ভিগোরিটি, তার উপরে বেস করে তুমি সিকুয়েন্সিয়ালি ব্যাপারটাকে সাজাতে পারো, হ্যাঁ কি না? সব সব থেকে বেশ ভালো রিয়াক্ট করে পটাশিয়াম সোডিয়াম, এরা এরা রুম টেম্পারেচারেই করে দিচ্ছে, কোনো তোমাকে এক্সট্রা হিট ফিট দিতে হচ্ছে না। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামকে রাখলা তার নিচে, কারণ ওদেরকে একটু হিট করতে হচ্ছে। তারপরে রাখলা তুমি জিঙ্ককে, কারণ ওকে আবার স্ট্রং হিটিং করতে হচ্ছে। তারও নিচে রাখো আয়রন কপারকে, কারণ আয়রন কপারকে স্ট্রং হিটিংও দিয়েও কাজ হচ্ছে না, ওদের গুঁড়ো নিতে হবে, নাহলে প্রলং হিটিং করতে হবে। আর একদম নিচে রাখো এগুলোকে, তাহলে তুমি হচ্ছে কি এরা, কারণ এরা রিয়াকশনই করছে না। এরকম করে তুমি কি পেয়ে গেলা বলো তো? রিয়াক্টিভিটি সিরিজ। এটা অক্সিজেন দিয়ে আমি বুঝালাম, অক্সিজেন দিয়েও রিঅ্যাক্টিভিটি সিরিজ বানানো যাচ্ছে। মোস্ট রিঅ্যাক্টিভ যারা একদম উপরের দিকে আছে ওরা হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ, আর যারা নিচের দিকে আছে তারা হচ্ছে লিস্ট রিঅ্যাক্টিভ। ডান। এইটা তোমরা চলে আসো পেজ নাম্বার কত? হ্যাঁ ওটা কত পেজ? 150 পেজে তোমরা একবার এই ব্যাপারটা আমারটার সাথে মিলায় নাও। মাঝে মাঝে দুই একটা আছে তোমার মেটাল, যেমন দেখো এই জায়গাটায় সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মাঝখানে আবার আছে ক্যালসিয়াম, ইয়েস অর নো? তারপরে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হয়ে গেল, অ্যালুমিনিয়াম আর জিঙ্কের মাঝখানে কেউ আছে? নাই। তারপরে কপার আর সিলভারের মাঝখানে, খালি আমাকে বলে দাও কোথাও কোনোটা মিস হয়েছে কিনা। কপারের উপরে মনে হয় লিড, মার্কিউরি আর টিন মনে হয় আছে। হ্যাঁ, টিন মানে হচ্ছে এসএন, আর লিড মানে হচ্ছে পিবি, এইটা আছে, আর হাইড্রোজেন আছে মনে হয়, তাই তো? আর তারপরে মার্কিউরি কোথায় আছে?
কপারের পরে মানে এই জায়গাটায় আছে মার্কিউরি। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখন তো এগুলো তো আমাদের অক্সিজেনের সাথে রিয়াকশনে নাই, তাই এগুলোকে এখন বাদ দিলাম। ক্যালসিয়াম কিন্তু থাকতে পারে। বলো, ক্যালসিয়াম যদি অক্সিজেনের সাথে রিয়াক্ট করে তাহলে সি এর ভ্যালেন্সি কত? 2। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তাহলে 2 2 কাটাকাটি হয়ে গেল, তোমার কি দাঁড়াবে এই জিনিসটা? সিএও, ক্যালসিয়াম অক্সাইড। এটাও কিন্তু বেশি। কি বোঝা গেল জিনিসটা? অক্সিজেন নিয়ে কোনো ডাউট ডাউট থাকলে বলো। অক্সিজেন যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন আমরা আসবো হচ্ছে কিসে? ওয়াটার। রিয়াকশন অফ মেটাল উইথ ওয়াটার। এইবার তুমি মেটালের সাথে যখন ওয়াটারকে রিয়াক্ট করাবা, কোনো কোনো মেটাল আছে কোল্ড ওয়াটারেই রিয়াক্ট করা শুরু করে দেয়, কোনো কোনো মেটাল আছে হট ওয়াটারে রিয়াক্ট করাতে হয়, আবার কোনো কোনো মেটাল আছে যাকে স্টিমের সাথে রিয়াক্ট করাতে হয়, মানে জলটাকে ফুটাতে হবে, ওয়াটার ভেপার। যদি কোল্ড হোক অর হট হোক, কোল্ড বা হট ওয়াটারের সাথে যদি তুমি মেটালকে রিয়াক্ট করাও তাহলে তোমার তৈরি হবে মেটাল হাইড্রক্সাইড। মেটাল হাইড্রক্সাইড মানে কি? ওইচ। তার সাথে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। কিন্তু যদি তুমি স্টিমের সাথে যদি মেটালকে রিয়াক্ট করাও তাহলে মেটাল হাইড্রক্সাইড না, তখন হবে মেটাল অক্সাইড আর হাইড্রোজেন। অক্সাইড মানে কি? শুধু ও। এটা বুঝতে পারলা কিনা বলো? যদি কোল্ড ওয়াটার হোক চাই হট ওয়াটার হোক, কোল্ড ওয়াটার বা হট ওয়াটারের সাথে মেটালকে রিয়াক্ট করালে হবে মেটাল হাইড্রক্সাইড আর হাইড্রোজেন। কিন্তু যদি তুমি মেটালের সাথে স্টিমকে রিয়াক্ট করাও, ধরে নাও স্টিম কি হয়, ধরে নাও প্রেসার কুকারে কিছু রান্না হচ্ছে, প্রেসার কুকারের সিটি দিয়ে যেই গরম ভেপারটা বেরোয় ওটা হচ্ছে স্টিম, মানে গরম ফুটন্ত জল। তাহলে তৈরি হবে মেটাল অক্সাইড আর হাইড্রোজেন। হাইড্রোজেনটাকে আবার ভুলো না, লাস্টে কিন্তু হাইড্রোজেন গ্যাস সবগুলোতেই তৈরি হবে। তাহলে এইখানে দেখো এই লাইনটা ব্র্যাকেট করে দাও যে মেটাল reacts with water to form metal hydroxide or metal oxide and hydrogen gas। তারপরে চলে আসো এ নাম্বার। এ নাম্বারে দেখো লেখা আছে মেটাল প্লাস ওয়াটার, সেটা কোল্ড হোক চাই হট হোক, কোল্ড আর হট হোক, কি দেওয়া আছে? মেটাল হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন। কিন্তু বি নাম্বারে দেখো মেটাল যদি স্টিমের সাথে রিয়াক্ট করে তাহলে কি দেওয়া আছে? মেটাল অক্সাইড প্লাস হাইড্রোজেন। বুঝা গেল ব্যাপারটা? তাহলে প্রথমে দেখে নিই যে স্যার পটাশিয়াম কোন ওয়াটারের সাথে রিয়াক্ট করে। দেখো পটাশিয়াম কোন ওয়াটারে রিয়াক্ট করে লেখা আছে? কোল্ড ওয়াটারেই রিয়াক্ট করে। তাহলে কোল্ড ওয়াটার হলে পটাশিয়াম হাইড্রক্সাইড বানাতে হবে, ইয়েস অর নো তো বলো। তাহলে পটাশিয়ামের ভ্যালেন্সি কত? 1। হাইড্রক্সাইডেরও ভ্যালেন্সি 1, তাহলে 1 এখানে 1 এখানে, কিছু লেখার দরকার নেই, কেওএইচ হয়ে গেল। লাস্টে হাইড্রোজেন দিতে ভুলো না, কিন্তু এখানে আবার কি দেওয়া আছে লাস্টে? হিট। তার মানে এটাও কি এক ধরনের এক্সোথার্মিক রিয়াকশন। এই যে এক্সোথার্মিক মানে হিট প্রডিউসিং রিয়াকশন। তাহলে পটাশিয়ামের সাথে ওয়াটারের রিয়াকশনটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। ডান। তারপরে চলে আসো সোডিয়াম। সোডিয়ামও দেখো কোন ধরনের ওয়াটারের সাথে রিয়াক্ট করা লেখা আছে? কোল্ড ওয়াটার। তাহলে কোল্ড ওয়াটার হলেই তো হাইড্রক্সাইড হবে, সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1। ওএইচ এর ভ্যালেন্সি কত? 1। তাহলে 1 1 থাকলে কিছুই লেখার দরকার নাই, হয়ে গেল NaOH। ডান। প্লাস হাইড্রোজেন দিতে ভুলো না। আর এখানেও দেখো হিট দেওয়া আছে, তার মানে এটাও হচ্ছে এক্সোথার্মিক মানে হিট প্রডিউসিং। এই যে দেখো একটা বাটির মধ্যে এরকম জল নিয়েছে, জলের মধ্যে সোডিয়াম বা পটাশিয়াম দেওয়া আছে, দেখো এখানে আগুন ধরে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, হিট প্রডিউসিং রিয়াকশন। এটা এমনি জাস্ট রিডিং করে রেখো।
এটা এখান থেকে এত অবধি। এখানে জাস্ট একটা মেন ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে পরীক্ষায় যেটা আসতে পারে কেস বেসডে, সেটা হচ্ছে এই যে এই ওয়ার্ডটা লিটল এক্সপ্লোশন। এই যে লিটল এক্সপ্লোশন, তোমাকে বললো মেটাল এ when reacted with cold water a little explosion happens, identify the metal A, write down the chemical reaction, which type of reaction is this, exothermic না endothermic, explain your answer। বুঝতে পারছো আমার কথাটা? এই ওয়ার্ড গুলা, এগুলো ওয়ার্ড নিয়ে খেলা হবে কিন্তু কেস বেসড কোশ্চেন। আচ্ছা, তারপরে চলে আসি ক্যালসিয়াম। ক্যালসিয়াম দেখো 3 নম্বরে, ক্যালসিয়াম কিরকম ওয়াটারে রিয়াক্ট করা লেখা আছে? কোল্ড ওয়াটারে করে, কিন্তু এখানে কি লাস্টে হিট লেখা আছে? না। তার মানে ও ঠিক আছে এমনি কোল্ড ওয়াটারের সাথে রিয়াক্ট করবে কিন্তু কোনো হিট বানাবে না। তো কোল্ড ওয়াটারে বানালে মেটাল অক্সাইড না হাইড্রোক্সাইড বানায়? হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়ামের ভ্যালেন্সি কত জানো? 2। হাইড্রোক্সাইডের ভ্যালেন্সি কত? 1। তাহলে 2 তোমার হাইড্রোক্সাইডের নিচে লিখতে হবে ব্র্যাকেট দিয়ে, তাও আবার ইয়েস অর নো। 1 লেখার তো দরকার নাই, তাহলে CaOH2 প্লাস H2। আচ্ছা, এইবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দ্য পিস অফ ক্যালসিয়াম মেটাল starts floating in water because the bubbles of hydrogen gas formed during the reaction stick to its surface। তুমি মনে রাখবা এইটা কিন্তু এই যে এক্সট্রা কোশ্চেন গুলা না, এগুলা পরীক্ষায় কিন্তু খুব যাবে। সাপোজ তুমি একটা বিকার নিলা, এই বিকারের মধ্যে তোমার মনে করো একটা ক্যালসিয়ামের এরকম একটা টুকরা নেওয়া আছে। এটা কিসের টুকরা? ক্যালসিয়ামের টুকরা। এবার এখানে তুমি ওয়াটার নিলা, তাহলে ক্যালসিয়াম এখন ওয়াটারের সাথে রিয়াক্ট করা শুরু করে দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস বানাবে। এই যে হাইড্রোজেন গ্যাসের বাবল গুলো, ওগুলোর কি হবে? কিছু বাবল এই ক্যালসিয়ামের গায়ে গিয়ে লেগে যায়। আমার কথাটা বুঝতে পারছো? কিছু কিছু হাইড্রোজেনের বাবল ক্যালসিয়ামের গায়ে গিয়ে লেগে যাবে, তখন বেলুনের মতো ক্যালসিয়ামের টুকরোটাকে উপরে ভাসিয়ে তুলবে, ক্যালসিয়ামের টুকরোটাকে উপরে ফ্লোট করাবে। তো তোমাকে এই কোয়েশ্চেনটা দিবে যে হোয়াই ডিউরিং দ্য রিঅ্যাকশন উইথ ক্যালসিয়াম এন্ড ওয়াটার হোয়াই দ্য পিস অফ ক্যালসিয়াম স্টার্টস ফ্লোটিং। তখন বলবা যে the hydrogen produced during the reaction sticks to the surface of calcium piece of calcium and makes it float। পারবা তো? এমন কোনো কঠিন ব্যাপার না এগুলা। নেক্সট চলে আসো ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়াম আবার 2 রকমের দেওয়া আছে, কোল্ড ওয়াটারের সাথেও রিঅ্যাক্ট করে বা হট ওয়াটারের সাথেও রিঅ্যাক্ট করে, আবার এই দেখো নিচের দিকে স্টিমের সাথেও রিঅ্যাক্ট করে। তিনটাই দেওয়া আছে। তো এই যে ও সরি না না না, এটা তো ডাজ নট লেখা আছে, সরি, ম্যাগনেসিয়াম লেখা আছে ডাজ নট রিঅ্যাক্ট উইথ কোল্ড ওয়াটার, তো এটা দরকার নাই। ম্যাগনেসিয়াম তাহলে কোন ধরনের ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে লেখা আছে? হট ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে। তাহলে কোল্ড হোক চাই হট হোক, ম্যাগনেসিয়াম অক্সাইড বানাবে না হাইড্রোক্সাইড? হাইড্রোক্সাইড। কোল্ড বা হট হোক হাইড্রোক্সাইড। কিন্তু যদি স্টিম হয় তাহলে হাইড্রোক্সাইড বানাবে না অক্সাইড? অক্সাইড বানাবে কিন্তু। কি বুঝতে পারলা ব্যাপারটা? তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যদি হয়, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? 2। OH এর কত? 1। তাহলে 2 চলে যাবে OH এর নিচে, কিন্তু তোমাকে কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে 2 লিখতে হবে। তাহলে MgOH2 হয়ে গেল, লাস্টে হাইড্রোজেন লিখতে হলো না। আর ম্যাগনেসিয়াম যদি অক্সাইড বানায় তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, অক্সিজেনেরও ভ্যালেন্সি 2, 2 2 কাটাকাটি হয়ে যাবে, MgO হয়ে গেল। এই যে MgO, লাস্টে হাইড্রোজেন দিতে কিন্তু হলো না। হয়েছে? আচ্ছা, এইবার দেখো এখানে লেখা আছে কি যে এর পরের যে মেটাল গুলো মানে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এরা কেউ কোল্ড ওয়াটার বলো বা হট ওয়াটার বলো কারোর সাথেই রিয়াক্ট করে না। এরা শুধুমাত্র কিসের সাথে রিয়াক্ট করে লেখা আছে? স্টিমের সাথে রিয়াক্ট করে। এটাও একটা ব্র্যাকেট করে দাও। তাহলে স্টিমের সাথে যদি রিয়াক্ট করে, দেখো অ্যালুমিনিয়াম স্টিম, জিঙ্ক স্টিম, আয়রন স্টিম, কি
তাহলে হাইড্রোক্সাইড বানায় না অক্সাইড বানায়? স্টিমের সাথে রিয়াক্ট করলেই তুমি মনে রাখবা অক্সাইড বানায়। এই যে অক্সাইড, এই যে জিঙ্কেরও অক্সাইড, এই যে আয়রনেরও অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়ামের 3 অক্সিজেনের 2, তাহলে এইদিকে এটা গেলে এইদিকে এটা গেলে হয়ে গেল Al2O3। তোমার লাস্টে হাইড্রোজেন লিখতে ভুলো না। জিঙ্কের অক্সাইড, তাহলে জিঙ্কের ভ্যালেন্সি 2, অক্সিজেনের ভ্যালেন্সি 2, 2 2 কাটা হয়ে গেল, তাহলে জিঙ্ক অক্সাইড হয়ে গেল। আর আয়রনের অক্সাইড কিন্তু আমি আজকেই শিখালাম প্লাস টাস করে কি লিখতে হয়, Fe3O4 লিখতে হয়, টোটাল আয়রন 2 3 অক্সাইড লিখতে হয়। আর লাস্টে হাইড্রোজেনটা লিখতে ভুলো না, ব্যালেন্সিং ট্যালেন্সিং কিন্তু করে। তো যাই হোক না কেন, যতগুলোই আমি দেখলাম না কেন, সবগুলো কেসে লাস্টে কি তৈরি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। লাস্টে কিন্তু কোন গ্যাস তৈরি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তো ওটাকে প্রুফ করবা কি করে যে এটা হাইড্রোজেন গ্যাসই? তো প্রুফ করার জন্য তোমার এই এক্সপেরিমেন্টটা লাগবে। এটা যদি এক্সামে দেয় আবার হেগে মুতে শোনা, হ্যাঁ, এটা এমন কোনো কঠিন এক্সপেরিমেন্ট না। এক্সপেরিমেন্টার সেটআপটা হচ্ছে, তোমাকে এইখানে একটা এরকম স্ট্যান্ড নিতে হবে, এদিকে তাকাও। মনে করো তুমি এইখানে এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিলা, এই স্ট্যান্ডের সাথে এরকম একটা টাইপের ক্লিপ লাগানো আছে। এই ক্লিপের সাথে তুমি একটা টেস্ট টিউব লাগিয়ে দিচ্ছ, মানে টেস্ট টিউবটা হরাইজন্টালি মনে করো রাখা আছে এরকম করে। এবার টেস্ট টিউবের এই দিকটাতে একটা, মনে করো টেস্ট টিউবের যে ছিপিটা হয় সেটা রেখে দিয়েছো। এখান থেকে একটা বেন্ড পাইপ বের করে পাইপটাকে আবার দেখো একটা বিকারের মধ্যে ঢুকানো আছে, তাই কি না? পাইপটাকে এরকম একটা বিকারের মধ্যে রাখা আছে, সেই বিকারের উপরে আবার একটা এরকম ফানেল টাইপের এরকম রাখা আছে, যার লিডটা কিন্তু ক্লোজ আছে। এটা কিন্তু উল্টা করে রাখা, বুঝলা? আচ্ছা, এবার কি করলা, এই দিকে তোমাকে নিতে হবে গ্লাস উল, এই দিকে তোমাকে নিতে হবে হচ্ছে গ্লাস উল। সেই গ্লাস উলটা আবার জলে সোক করা হতে হবে। তার মানে এর মধ্যে লিকুইড ওয়াটার আছে, ভাববা এর মধ্যে লিকুইড ওয়াটার আছে। আর এইখানে তোমাকে নিতে হবে একটা মেটালের মেটালের কিছু টুকরা নিতে হবে। সেই এই মেটালটা তোমার হচ্ছে ম্যাগনেসিয়ামও হতে পারে, অ্যালুমিনিয়ামও হতে পারে, জিঙ্কও হতে পারে, কপারও হতে পারে, যা খুশি হতে পারে। প্রত্যেকটাই একবার একবার করে নিয়ে করতে হবে। এবার তুমি কি করলা, এই দিকে একটা বার্নার নিলা, এইখানে একটা বার্নার নিলা, আর এইখানেও একটা বার্নার নিলা। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে গ্লাস উল কি হয়, গ্লাস উল জেনারেলি ইনসুলেশনের জন্য ইউজ করা হয় বাড়ি বানানোর সময়। এই যে এগুলো হচ্ছে তোমার গ্লাস উল, এগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে নিলে তুলোর মতো এরকম অনেকটা দেখতে লাগে। হুম। এগুলো মানে কাচের ফাইবার, সিলিকনের ফাইবার। এগুলো বেশ ভালো ইনসুলেশনের কাজ করে, মানে বাইরের থেকে সাউন্ড বলো হিট বলো ঢুকতে দেয় না। বুঝলা কথাটা? এই যে আমাদের স্কুলে যে একদম 3 তলার যে উপরের টিন গুলা, ওই টিন গুলোর মাঝের ফোম গুলা হচ্ছে এগুলা দিয়ে তৈরি, যাতে হিটটা কম ঢোকে। হ্যাঁ, তাও ঢুকে যায়। এইটা হচ্ছে গ্লাস উল, এই গ্লাস উল খুব ভালো ওয়াটার সোক করতে পারে। তো এটা এরকম ওয়াটারে সোক করা গ্লাস উল তুমি এখানে রেখে দিলা। তাহলে এবার কি হচ্ছে, তুমি এবার কি করবা যে এইদিকে বার্নারটাকে তুমি অন করে দিলা, এই দিকের বার্নারটাকেও তুমি অন করে দিলা। তাহলে এই দিক থেকে ওয়াটারটা যখন ভেপার হবে তখন ওটা স্টিম হয়ে যাবে, ইয়েস অর নো বলো? ওয়াটারটা স্টিম হয়ে যাবে, তাহলে স্টিমের সাথে মেটালটা রিয়াক্ট করবে, সে যেই মেটালই হোক না কেন। এবার স্টিমের সাথে মেটাল রিয়াক্ট করলে মেটাল অক্সাইড হয় না হাইড্রোক্সাইড হয়? অক্সাইড, তাহলে মেটাল অক্সাইড তৈরি হবে, তার সাথে কোন গ্যাস তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এবার এই যে হাইড্রোজেন গ্যাসগুলো,
এই হাইড্রোজেন গ্যাসগুলো এই পাইপটা দিয়ে আসবে এইদিকে, হাইড্রোজেন গ্যাসগুলো এইখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে এখান দিয়ে হাইড্রোজেনের বাবল গুলো উঠবে, এগুলো আগে জল দিয়ে ভরা ছিল, হাইড্রোজেনের বাবল গুলো উঠে এইখানে হাইড্রোজেনের গ্যাসটা এখানে ফিল আপ হয়ে যাবে, এইখানে হাইড্রোজেন পুরো ফিল হয়ে যাবে। হলো তো? এবার তোমাদের কি করতে হবে, এই জিনিসটাকে নিতে হবে, এইভাবে ঠিক করে ধরতে হবে এটাকে, এটাকে উঠায় হাত দিয়ে হোক বা একটা এখানে প্লেট ঢুকিয়ে এটাকে উঠাতে হবে, উঠায় এরকম উল্টা করে দিতে হবে। উল্টা করে দিলে হাইড্রোজেনটা উপরে চলে আসলো, জলটা নিচে চলে গেল, তাই তো? এই যে দেখো যদি গোটা এই বিকারটাকে ইয়ে করে দিই, তাহলে হাইড্রোজেনটা উপরে চলে আসলো আর জলটা চলে গেল তোমার নিচে, বুঝলে তো? আগে দেখো হাইড্রোজেনটা নিচে ছিল, এটা তো আগে উল্টানো ছিল, হ্যাঁ কি না? এখন এটাকে সোজা করে দিলাম, তাহলে হাইড্রোজেনটা উপরে, সরি H2O লিখে দিয়েছি, এটা H2 হবে। তাহলে এইবার যদি এখানে আমি যদি একটা ইনসেন্স স্টিক্স আর বার্নিং ম্যাচ স্টিক যদি নিয়ে আসি, তাহলে এটা যেন কিরকম করে ফুটবে, এই গোটা ব্যাপারটা অফ সাউন্ড করে ফুটবে, তাহলে ফুটলেই ভাববো এটা কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। কি পারবা এটা? এক্সপেরিমেন্টটা তোমাকে তো আর এক্সপেরিমেন্টটা লিখতে দিবে না, এক্সপেরিমেন্টের ছবিটা দেওয়া থাকবে। তো তুমি এখানে অনেক রকমেরই মেটাল নিতে পারো, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, যা খুশি নিতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আমি নিলাম ম্যাগনেসিয়াম নিলাম, তারপরে আমি একবার অ্যালুমিনিয়াম দিয়ে করে দেখলাম, তারপরে আমি জিঙ্ক দিয়ে করে দেখলাম, তারপরে আমি আয়রন দিয়ে করে দেখলাম। ব্যাপারটা হচ্ছে যে স্যার এইখানে যে বাবলটা তৈরি হচ্ছে, হাইড্রোজেনের বাবলটা কোন কেসে সব থেকে বেশি তাড়াতাড়ি ভিগোরাসলি বাবল তৈরি হবে, একেবারে টক বগায়, যে সব থেকে বেশি রিয়াক্টিভ, তার মানে ম্যাগনেসিয়ামে সব থেকে বেশি বাবল আর সব থেকে স্পিডে বাবল তৈরি হবে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, আর সব থেকে কম বাবল তৈরি হবে আয়রনে। তাহলে সব এটা করেও তুমি তুমি কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজ বানাতে পারো। সবার ম্যাগনেসিয়াম উপরে থাকবে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে আয়রন। তাহলে এই যে দেখো এটা তুমি রিয়াকশনটা এই যে উই ক্যান স্টাডি থেকে শুরু করে এই একেবারে পরের পেজে এই এত অব্দি ব্র্যাকেটটা করে দাও। এখানে দেখো সিকোয়েন্সটাও লেখা আছে, তুমি ভিগোরিটি, রিঅ্যাক্টিভিটি দেখে মানে কতটা ইয়ে তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন এরকম ভাবে মানে সিকোয়েন্সিয়ালি সাজাতে পারো। কিন্তু স্যার কোন কোন মেটাল একদমই কোনো ওয়াটারের সাথেই রিঅ্যাক্ট করবে না, দেখো লেখা আছে লিড, কপার, সিলভার, গোল্ড, এরা লেখা আছে যে ডু নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার অর ইভেন স্টিম, কারোর সাথেই এরা রিঅ্যাক্ট করে না। আর এইখানে জানো কোন সাউন্ডটা তৈরি হবে বললাম এখনই, পপ সাউন্ডটা তৈরি হয়ে যাবে, এটা হয়ে গেল। আচ্ছা এইবার চলে আসি, ব্যাপারটা হচ্ছে যে কোল্ড ওয়াটারেই কারা রিঅ্যাক্ট করছিল? পটাশিয়াম, সোডিয়াম, তাই তো? তারপরে হচ্ছে হট ওয়াটারে কারা কারা রিঅ্যাক্ট করছিল একটু বলো তো, পরপর কারা কারা আছে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে কি আছে? আয়রন আছে, কপার আছে, তাহলে আয়রন, তারপরে কপার। তাহলে এরা কোন কিরকম ইয়েতে রিয়াক্ট করছিল? কোল্ড ওয়াটারে। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা কিরকম ওয়াটারে রিয়াক্ট করছিল? হট ওয়াটারে। ম্যাগনেসিয়াম, আবার এইদিকে ম্যাগনেসিয়াম কিন্তু স্টিমের সাথেও করানো হচ্ছিল, ইয়েস অর নো? আর এইদিকে তোমার হচ্ছে আয়রন, কপার এরা কোন ওয়াটারে করবে? স্টিমের সাথে করবে। তার মানে এ কোল্ড ওয়াটারেই করে দিচ্ছে, মানে তোমাকে কোনো হিটই দিচ্ছে না, দিতে হচ্ছে না, উল্টায় হিট প্রডিউস করছে। তার মানে তুমি বলতে পারো এরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ। এরা কি বললাম? হাইলি রিঅ্যাক্টিভ। কিন্তু পরে যত নিচের দিকে যাচ্ছ তোমাকে আয়দার একটু গরম করতে হচ্ছে, নাহলে আরো এত গরম করতে হচ্ছে যে স্টিম বানিয়ে করাতে হচ্ছে। তার মানে যত নিচের দিকে যাবা তত হচ্ছে তোমার লেস রিঅ্যাক্টিভ। ভালো কথা। কিন্তু যদি তুমি এখন সিলভার, গোল্ড, সরি সিলভার AG, গোল্ড AU, প্ল্যাটিনাম এগুলো যদি নাও, এরা কোনো রিয়াকশনই করে না, মানে স্টিম বলো
হট ওয়াটার বলো কোল্ড ওয়াটার বলো, এরা কোনো রিয়াকশনই করে না। কোনো রিয়াকশনই যদি না করে তার মানে কি বলবো, এরা হচ্ছে লিস্ট রিয়াক্টিভ বা আনরিয়াক্টিভও বলতে পারো, লিস্ট রিয়াক্টিভই বলবো। বলো কোনটা কোনটা? অ্যালুমিনিয়ামটা স্টিম হবে, তাহলে তো জিঙ্কও তো স্টিম হবে, তাই কি? তাহলে ম্যাগনেসিয়ামটা শুধু হচ্ছে তো, সরি, তাহলে হচ্ছে তোমার এইখানে তাহলে একটু চেঞ্জ করতে হচ্ছে। এইদিকে হচ্ছে ম্যাগনেসিয়ামটা শুধু হট ওয়াটার হচ্ছে, তাই তো? শুধু ম্যাগনেসিয়ামটা হট ওয়াটার। না, তাহলে অ্যালুমিনিয়াম শুধু কেন নিব, কারণ ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, কপার এরা সবাই স্টিম ছিল তো। ম্যাগনেসিয়ামও তো স্টিমও আছে, ম্যাগনেসিয়াম হট ওয়াটারের সাথেও আছে আবার স্টিমের সাথেও আছে না? তাহলে ওটা গোটাটাই নিতে হবে। হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো, নেক্সট দিন আমরা এখান থেকে স্টার্ট করবো, রিয়াকশন অফ মেটাল উইথ ডাইলিউট অ্যাসিড। হ্যাঁ।